হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো আপনার কি ভাবছে আপনি আর আপনার পার্টনার একে অপরের জন্য, সেটাই দেখবো। তো চলুন দেখিনি আপনার এই মুহূর্তে এনার্জিটা কি আপনার পার্টনারের জন্য। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে। মুনের কার্ড আপনার তরফ থেকে পড়ছে, হারমেটের কার্ড, হারমেটই তো না, হ্যারোফেন্টের কার্ড। ওকে, হ্যারোফেন্টের কার্ডটা কেমন যেন, 4 of Wands-এর কার্ড, এম্পারেসের কার্ড অ্যান্ড হ্যাংম্যান। ওহো, তো আপনি এখানে হ্যাংম্যান অনুযায়ী হ্যাংম্যানের এনার্জিতে এসছেন। আর এই হ্যাংম্যানটার কার্ডটা আপনি দেখলেই বুঝবেন, আমি দেখিয়েছি আগেও আপনাদের। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। আমি কতবার বলতে ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি। সব মানুষই দেখতে পারে, সব জাতের মানুষ, সব ধর্মের মানুষ, সব রাশির মানুষ। আর পার্সোনাল যারা রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল হিলিংয়ের জন্য যারা চান, বা টুইন ফ্লেম সম্বন্ধে জানতে, বা টুইন ফ্লেম রিলেশন হিলিং, বা টুইন ফ্লেম কোচিং, বা নর্মাল রিডিং, বা টুইন ফ্লেম আপনারা আদৌ টুইন ফ্লেম রিলেশনে আছেন কি না সেটা জানার জন্য, বা কোনো রেমিডিসের জন্য, কোনো রেমিডিস যদি চাই, বা রিলেশনশিপ হিলিং বা আদার্স কিছু মেডিটেশন যদি চাই, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট একদম করতে পারেন, ঠিক আছে। তো দেখুন, অবভিয়াসলি সব কিছু চার্জেবল, পার্সোনাল যেগুলো আছে সেগুলো চার্জেবল। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে হ্যাং সিচুয়েশনে আছেন, কনফিউজ আছেন, বাট কনফিউজ সিচুয়েশনে থাকলেও প্রচণ্ডভাবে কষ্ট, আপনি এখান থেকে মুক্তি চাইছেন। আপনি এখানে আপনার কোনো গ্রোথ হচ্ছে না, সেলফ গ্রোথ হচ্ছে না, এখানের মধ্যে আপনি ফেসে আছেন এরকম। এই হ্যাংম্যানটা আমি বলবো না যে আপনার মধ্যে সেলফ গ্রোথ হচ্ছে বা স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন, স্পিরিচুয়ালিটির দিকে তো যাচ্ছেন, বাট একটা প্রচণ্ড বুকের মধ্যে পাথর রেখে, খুব মনে হচ্ছে কেউ আপনাকে বেঁধে রেখেছে, সেই বন্ধন থেকে আপনি বেরাতে চাইছেন। আপনার প্রচণ্ড কষ্ট, ট্রমা, আপনার এই মুহূর্তে হিলিংয়ের দরকার, এরকম আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি প্রচণ্ড দুঃখী, আপনি কোন দিকে থার্ড পার্টি সিচুয়েশন এখানে থাকতে পারে, আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন। এখানে ব্যক্তি যার সঙ্গে ডিল করছেন সেই ব্যক্তি আপনার জন্য লয়াল নাও হতে পারে। তো আপনার একটা মনের মধ্যে ভয়, সবসময় ভয় যে সে আমাকে ঠকাচ্ছে না তো, সে আমি থাকতে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ করে তার সঙ্গে বিয়ে করে নেবে না তো, এরকম একটা ভয় সবসময় থাকতে চাইছে। দুশ্চিন্তা সবসময়, দুশ্চিন্তা সবসময়, অল টাইম দুশ্চিন্তা। হারমেটের এনার্জি, হারমেট না হ্যারোফেন্ট, সরি। তো হ্যারোফেন্টের এনার্জি আপনার মধ্যে স্পিরিচুয়ালি জ্ঞান উইকনিং তো হচ্ছে, বাট আপনি সেটাকে কিছু বুঝতে পারছেন না, সেটার দিকে মানে এগাতে পারছেন না, কোথাও যেন স্টাক হয়ে গেছেন। জ্ঞানটা আপনার নিজের মধ্যে, সেই জ্ঞানটা আপনি মানুষকে ছড়াতেও পারছেন না, বা কাউকে বলতেও পারছেন না, নিজের মধ্যে এরকমভাবে একটা স্টাকনেস। আপনি চান তো উজালা পজিটিভিটি, বাট পজিটিভিটি আপনি পাচ্ছেন না। আপনি চান, আপনাকে সব বন্ধুরা হয়তো বলছে যে যা যা যা, এখানে নো কনফেস লাভ হতে পারে, আপনাদের যে লাভ স্টোরিটা আছে হতে পারে নো কনফেস। আপনি হয়তো ক্রাশের জন্য দেখছেন, সেটাও হতে পারে, সোলমেট টুইন ফ্লেমের জন্য, কার্মিকের জন্য দেখছেন, সেটাও হতে পারে, কনফেস লাভও হতে পারে। বাট আপনি চাইছেন, আপনাকে সবাই বলছে বন্ধুরা যা, বল নিজের মনের কথা বল, যদি বিয়ে করতে চাইছে সেটা বল। আপনি হয়তো বন্ধু জন্যই আছেন, ফ্রেন্ডশিপ জন্যই আছেন, বা ফ্রেন্ডশিপ থেকেও হয়তো বলেছেন, বাট সেইভাবে বলেনি। আপনাকে সবাই কিন্তু উস্কাচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই বলছে যা যা যা, তুই যা, করে দেখা। কারণ আপনি এমপ্রেস, আপনার মনে হচ্ছে যে আপনি তো এমপ্রেস, আপনি কেন যাবেন? আপনাকে যদি সে ভালোবাসে, সে আসবে, সে কথা বলবে, সে কমিটমেন্ট দিবে, আপনি বারবার কেন যাবেন? আপনি চান তো সব কিছুই, হ্যাপিনেস সব কিছুই চান এই ব্যক্তির কাছ থেকে, বাট আপনার মনের মধ্যে এটাও হচ্ছে যে আপনার মধ্যে কি কমি আছে যে আপনি বারবার ছুটে যাবেন ওনার কাছে, যে কমিটমেন্ট দাও, ম্যানেজ করো। আপনি এবারে চান বসতে, আপনি চান আপনার পার্টনার আপনার কাছে এগিয়ে এসে আপনি যে জিনিসটা চাইছেন সেটা আপনাকে দিতে, সেটা আপনি চাইছেন আপনার পার্টনারের কাছ থেকে। রিডিংটা যদি ম্যাচ করছে তো সাবস্ক্রাইব করে দিন আপনার পার্টনার এনার্জিটা রেজোনেট করার জন্য। রেজোনেট যদি না করে তাহলে হয়তো বলবেন দিদি রিডিংগুলো দেখি বাট ম্যাচ করে না, অনেকেই বলতে পারেন। বাট আমি এটাই বলবো, জেনারেল রিডিং বন্ধুরা ম্যাচ নাও করতে পারে। ভবিষ্যতের এটা পার্সোনাল রিডিং নয় যে ভবিষ্যতের প্রেডিকশনটা মিলবে, নাও মিলতে পারে, আমি আগেই বলে দিলাম আপনাদের।
ওকে, তো আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করছে, অনলাইনে স্পাই করছে, নেটে সার্চ করছে আপনাকে, আপনি কি করছেন না করছেন প্রতিটা অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু উনি এই মুহূর্তে সার্চ করছেন। আপনার পার্টনার চায় ফুলের এনার্জি, আপনার পার্টনার যার সঙ্গে আপনি ডিল করছেন উনি আপনার সঙ্গে প্রেজেন্ট মুভমেন্টে গ্রোথ, হ্যাপিনেস চায়। ভবিষ্যৎ উনি নিজেও জানেন না আপনার সঙ্গে উনি কি করতে চান, ম্যারেজ করতে চান কি করতে চান উনি কিন্তু নিজেও জানেন না। এই মুহূর্তে আপনার পার্টনার হয়তো আপনার জন্য লয়াল হতে পারে, বাট আপনার হয়তো সন্দেহ হচ্ছে যে উনি লয়াল কিনা, কারণ উনি কনফিউজে রেখেছেন, উনি নিজেও কনফিউজ। উনি কিন্তু ভবিষ্যৎ নিয়ে আপনাকে বলছেন না, উনি অনলি ফর আপনাকে বলছে, আপনাকে শুধু এই বলছে যে প্রেজেন্টে ওনার সঙ্গে এনজয় করো, প্রেজেন্টে ওনার সঙ্গে ভালো থাকো, প্রেজেন্ট মুভমেন্টে থাকো। ভবিষ্যতে কি হবে না হবে সেটা দেখা যাবে, ভবিষ্যতেই দেখা যাবে। এই মুহূর্তে এগিয়ে চলো আমার সঙ্গে, আমার হাতে হাত রেখে। এই মুহূর্তে আপনার জন্য ইমোশনাল, আপনার জন্য ফিলিংস রাখেন উনি, আপনার জন্য লয়ালও উনি হয়তো আছে, বাট মুনের কার্ড এখানে আছে। উনি কিন্তু নিজেই নিজের সঙ্গে এখানে মিথ্যা কথা বলে যাচ্ছে, ঠিক আছে, নিজেই কনফিউজ, নিজের আসল কি চাইছে, আপনার পার্টনার অ্যাকচুয়ালি কি চাইছে, আপনাকে চাইছে না অন্য কিছু চাইছে, কোন জিনিসটা চাইছে, কোন জিনিসটা ওনার লাইফে, ওনার সাবকনসিয়াস মাইন্ড একটা জিনিস চাইছে, ওনার কনসিয়াস মাইন্ড একটা জিনিস চাইছে। তো উনি বুঝতে পারছেন না যে উনি অ্যাকচুয়ালি কি চাইছেন। দেখতে পাচ্ছেন আবছা এখানে, উনার সাবকনসিয়াস মাইন্ড টোটালি আবছা। উনি চাইছেন ঠিক এই কারণে, আপনারা কি চাইছেন সেটা আপনারাও দেখবেন। মনের কার্ড আপনার কার্ডেও বেরিয়েছে, আমি দেখলাম আপনি কি চাইছেন। আপনি যদি এই ব্যক্তির সঙ্গে চাইছেন তো আপনাকে এখানে রিস্ক নিতেই হবে। তাহলে আপনাকে ইউনিভার্সকে বলতে হবে যে আমি এই ব্যক্তি থেকেই চাই, এই ব্যক্তির সঙ্গে বিয়ে করতে চাই, এই ব্যক্তির সঙ্গে লং টার্ম করতে চাই। তো সেই রকমভাবে আপনাকে প্রিপেয়ার করতে হবে মাইন্ডকে। আপনি যদি বলেন যে এই ব্যক্তিও ঠিক আছে, পরবর্তীকালে যদি মা বাবা পছন্দ করে বিয়ে দিতে হয় তাহলে সেটাই করব, প্ল্যান যদি একটা 1-2 করে AB করে প্ল্যান রাখেন, ইউনিভার্সের কাছে কোনো প্ল্যান রাখলে হবে না। ইউনিভার্সের কাছে একদম সোজা একটাই প্ল্যান রাখতে হবে। আপনি যদি দুটো প্ল্যান সাইডে করে রেখেছেন, আপনার পার্টনারও আমি এখানে দেখতে পাচ্ছি দুটো প্ল্যানে কিন্তু একটাও প্ল্যান হবে না, আপনি কনফিউজ কষ্ট পেনে থাকবেন। আপনাকে এখানে চুজ করতে হবে। আপনি যদি মেডিটেশন করছেন বা যে কোনো টেকনিক আপনাচ্ছেন, আপনাকে একটা প্ল্যান চুজ করতে হবে, ও যে কোনো নয় ইস্তারপা নয় ইস্তারপা। যদি আপনি দুটোকে ভাবেন যে হ্যাঁ আমি এই মুহূর্তে করে নিই, যদি না হয় তাহলে ওই অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ের সঙ্গে আমি দেখবো পরে ভবিষ্যৎ, বা আমি ভবিষ্যতে একাই থেকে যাব। এই জিনিসটা থাকলে যেটা আপনার জোর হবে, যে জিনিসটা আপনি মানে আপনার মাইন্ডে বেশি হবে যে আমি সিঙ্গেলে থেকে যাব সারা লাইফ, বা আমি ওই ব্যক্তিকে বিয়ে করব, বা আমি ঘরে পছন্দ একে না হলে আমি ঘরে পছন্দ তাহলে বিয়ে করবো, যেটা আপনি বেশি জোর দিবেন, যে রাস্তা দুটো সাইডের মধ্যে যে রাস্তাটা বেশি যাবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা নেবে সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে। ম্যানিফেস্টেশন এই সব জিনিসগুলো কেউ আজ পর্যন্ত হয়তো খুলে বলেনি, আমি বলছি আজ ফার্স্ট টাইম আমি বলছি, আমি বলিও, কেউ বলেনি এইসব জিনিসগুলো। সবাই বলে হ্যাঁ ম্যানিফেস্টেশন করো, বাট ম্যানিফেস্টেশন হবে কি করে, হবে না কি করে সেটা কেউ বলে না ক্লিয়ারিটি। ঠিক আছে, ক্ল্যারিটি দিতে হলেই টাকা দিতে হবে ব্যক্তিকে, টাকা চাই দিন আমি করে দেবো, ওই করবো। আমি কিন্তু এখানে ফ্রিতেই সবাইকে আমি বলে দিচ্ছি ম্যানিফেস্টেশনের টেকনিকের অরিজিনাল একদম হিরে টেকনিক, যেটাতে হবে পেজ অফ সোর্স বা এইসব সোর্স। আপনাকে কিন্তু উনি সন্দেহ ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতিও, আপনি এত লয়াল, আপনি এত ওনার জন্য বসে আছেন, আপনার প্রতি ওনার কিন্তু সন্দেহ আছে। 9 অফ পেন্টিকালস, উনি ভাবছেন আপনি বোধহয় খুব ভালো করে টাকা পয়সা বেশ কামাচ্ছেন, ঠিক আছে, অবসেসলি আপনার জন্য চিন্তা করছেন এই মুহূর্তে। আপনি হয়তো কোনো এই মুহূর্তে কোথাও বিজি আছেন, নিজের লাইফে বিজি আছেন। উনি লং টার্ম দেখেন, বাট সেটাকে করব কি করে সেটা উনি কিন্তু বুঝতে পারেন না আপনার পার্টনার, ঠিক আছে। আর যাদের ম্যানিফেস্টেশন টেকনিকটা পূরণ হবে প্লিজ আমাকে এখানে এসে ব্লেসিং দিয়ে যাবেন, অ্যান্ড ভালো গুড নিউজটা আমাকে বলে দিয়ে যাবেন প্লিজ, ঠিক আছে। ভালো ভালো ব্লেসিং দিবেন যখন ম্যানিফেস্টেশন টেকনিকটা হয়ে যাবে, অ্যান্ড গুড নিউজ আমাকে দিয়ে দিবেন। পাস্ট লাইফ, এই রিলেশনশিপটা আপনার পাস্ট লাইফ কানেকশনে, কিপ ওপেন মাইন্ড। আপনি কিন্তু নিজের মাইন্ডটাকে ওপেন রাখুন, দেখুন ফ্রি করুন নিজেকে, ফ্রি করুন। আপনি কিন্তু মানে ফেসে আছেন, ফ্রি করুন। ভেরি সুন, খুব জলদি আপনি নিউ লাভ নালে এই ব্যক্তিকেই পাবেন। এই ব্যক্তি হয়তো নতুন লাভ হয়ে মানে নতুনভাবে পরিবর্তন হয়ে আপনার লাইফে আসবে। তার জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।